আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কাইফা হালুকুম জামিয়া আরজুকুম আনতুম ফিস সিহা ওয়াল আফিয়া এবং নাবদাউ দিরাসাতা মিনাল ইয়াউম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ থেকে আমরা আমাদের পাঠচক্র শুরু করতে যাচ্ছি। দিরাসা অধ্যয়ন। আমরা এখানে শুরুতে যদি আপনারা তাকান দেখবেন লেখা আছে আদ-দারসুল আউয়াল, অর্থাৎ প্রথম পাঠ। আমরা আমাদের পাঠে যাব, যেহেতু আজকে এটা আমাদের প্রথম পাঠ এবং আমরা এক এক করে প্রথম পাঠ দ্বিতীয় পাঠ করে করে একদম 60তম পাঠ পর্যন্ত 60টা দার্স আমরা শেষ করব। সেই জন্য দীর্ঘ আরবি ভাষার এই পথ চলার জার্নির শুরুতে দুইটা কথা বলে রাখি। দুইটা কথা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সবাই নোট করে রাখেন। নাম্বার 1, আমরা যখন শিখবো শেখার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করা যাবে না। প্রতিদিন দিনে অন্তত 1 ঘন্টা সময় নিয়ে যদি শিখতে পারেন, আশা করি 2 মাসের মধ্যে আপনার আরবি ভাষা শেখার প্রথম বা প্রাথমিক যে ধাপ সেটা পর্যাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি 2 মাসের মধ্যে আরবি ভাষা টুকটাক বলতে পারবেন, লিখতে পারবেন, পড়তে পারবেন এবং অনুবাদ করতে পারবেন। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা 2 মাস সময় খুব ধৈর্যের সাথে পড়বো, তাড়াহুড়ো করব না। কারণ হাদিসে আসছে আত-তাজিলু মিনাশ শায়াতিন, তাড়াহুড়া করাটা শয়তানের কাজ। তাড়াহুড়া করতে যাব না। প্রতিদিন 1 ঘন্টা সময় আমাকে দিবেন, 1 ঘন্টা সময় নিয়ে ভিডিও দেখবেন এবং রিল্যাক্সে ভিডিও দেখবেন। আমরা যে পড়া পড়বো আমাদের সাথে পড়বেন, শিখবেন, পড়া শোনানোর চেষ্টা করবেন, তামরিন করবেন, অনুশীলন করবেন। একই সাথে আমরা যে হোমওয়ার্কগুলো করাবো, লেখাগুলো শেখাবো, আমাদের সাথে লেখার চর্চাটা করবেন। বাস এতটুকু করলেই হবে ইনশাআল্লাহ। তাহলে প্রতিদিন 1 ঘন্টা সময় নিয়ে পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয় যে কাজ সেটা হলো, আপনি যখন শিখবেন আমাদের কাছ থেকে হোক বা ভিডিওগুলো দেখে পরবর্তীতে যখন শিখবেন, তখন আপনাদের জন্য দ্বিতীয় যে করণীয় কাজটা থাকবে সেটা হলো আপনার নিয়তকে খালেস করতে হবে। হাদিসে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং আপনার নিয়ত যেন শুধুমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য হয়, কোরআন এবং হাদিসকে বোঝার উদ্দেশ্যে হয়। আপনি যেন দিনকে প্র্যাকটিস করতে পারেন, কোরআন হাদিসকে ভালোভাবে বুঝতে পারেন, সেই উদ্দেশ্যে যেন আপনার আরবি শেখাটা হয়। সুতরাং আপনার তাআল্লুমুল লুগাতিল আরবিয়্যা, আরবি শেখার হাদাফ, উদ্দেশ্য কি সেটা এক্ষুনি আজই ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। এবার চলুন আমরা আমাদের পাঠে আগাই। আমরা আমাদের আজকের পাঠ সর্বপ্রথম আদ-দারসুল আউয়াল, অর্থাৎ প্রথম পাঠ। আমরা প্রথম পাঠে আমরা যেই পড়া পড়ব সেটার মধ্য দিয়ে আমরা আমাদের আলাপ বাড়াচ্ছি ইনশাআল্লাহ। এখানে শুরুতেই বলে রাখি, দারসুন শব্দটা এর অর্থ হলো পাঠ বা সবক। দারসুন এর জমা বা বহুবচন আসে দুরুস। দারসুন এর বহুবচন আসে দুরুসুন, অর্থাৎ পাঠসমূহ বা আমরা যেটাকে সবক সমূহও বলতে পারি। আউয়াল শব্দের অর্থ হলো প্রথম। আউয়াল শব্দের অর্থ প্রথম। তাহলে আদ-দারসুল আউয়াল এর অর্থ দাঁড়াচ্ছে প্রথম পাঠ বা প্রথম সবক। আচ্ছা, আমরা আমাদের প্রথম পাঠে যাচ্ছি। শুরুতে মনে রাখেন, আমরা যে কোনো ভাষা শিখতে যাব অথবা কোনো ফন্ট শিখতে যাব, তখন সেই ক্ষেত্রে আমাদের জন্য সবসময় ভাষা শিক্ষার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা হলো সেই ভাষার পর্যাপ্ত শব্দার্থ আপনার মুখস্থ থাকা লাগবে। কারণ শব্দার্থ মুখস্থ না করে আপনি বাক্যের ব্যবহারে যেতে পারবেন না। আরবি ভাষায় এই শব্দার্থ মুখস্থের যেই টার্ম সেটাকে বলা হয় হিফজুল মুফরাদাত। আবারও বলছি, সেটাকে কি বলে? হিফজুল মুফরাদাত, অর্থাৎ শব্দার্থ মুখস্থকরণ। হিফজ এর অর্থ আমরা জানি, হিফজ মানে হলো মুখস্থকরণ। আমরা আমাদের দেশে হিফজ বিভাগ থাকে, হিফজ মানে মুখস্থ করা। তাহলে আল মুফরাদাত, মুফরাদাত এর সহজ বাংলা আমি এখানে লিখে দিই শব্দাবলী, যেটাকে আমরা শব্দার্থ নামে চিনি। ঠিক আছে, শব্দাবলী। আলফাজ, লাফজুন এর জমা আলফাজ, শব্দ, লাফজুন আলফাজ। সেখান থেকেই মুফরদ, অর্থবোধক একক সব শব্দকে লাফজ মানে মুফরদ বলে, সেখান থেকে মুফরাদাত। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই দার্সের মানে প্রথম পাঠের শুরুতে আমরা হিফজুল মুফরাদাত তথা শব্দার্থ মুখস্থ করব। আমরা এই প্রথম পাঠে এক এক করে, একটা নয় দুইটা নয়, মোট 10-20টা শব্দার্থ আমরা মুখস্থ করব। ঠিক আছে, ইশরুনা লাফজান, আমরা মোট কয়টা মানে 20টা শব্দার্থ মুখস্থ করব। তো শব্দার্থগুলো এক এক করে এখানে সিরিয়ালে দেয়া আছে। আপনাদের কাজ হলো এখন মুখস্থ করা। আপনারা আমার সাথে সাথে মুখস্থ করবেন। যেমন এখানে প্রথম শব্দার্থ দেওয়া আছে কালামুন। কালামুন মানে হলো একটি কলম। কালামুন একটি কলম। শব্দার্থের ক্ষেত্রে আপনাদেরকে আমি বলে রাখি, যেহেতু আমাদের এখানে আমরা বোর্ডে লেখার ক্ষেত্রে আমরা সবসময় হারাকাত দিই না, তো আপনাদের জন্য বলে রাখি, আপনারা যে ভিডিওটা দেখবেন বা ক্লাস রেকর্ডের প্রতিটা আলাদা আলাদা ভিডিওতে প্রথম কমেন্টে আপনাদের জন্য ওই পিডিএফ প্রথম পাঠের, মানে আজকে যেহেতু প্রথম পাঠের আপনারা ভিডিও দেখবেন, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য প্রথম পাঠের যে পিডিএফ সেটা নিচে প্রথম কমেন্টে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো প্রতিটা ক্লাসের ভিডিওতে আপনারা ওই দার্সের পিডিএফ আপনারা প্রথম কমেন্টে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনারা পিডিএফটা একটু অন করে নেবেন, তাহলে আপনারা শব্দার্থ মুখস্থ করে আপনাদের পর্যাপ্ত হেল্প হবে, সহায়ক হবে ইনশাআল্লাহ।
তো প্রথমত আমরা কি পড়বো, কালামুন একটি কলম, কালামুন একটি কলম, কালামুন একটি কলম। দেখেন শব্দার্থ মুখস্থ করতে হয় কীভাবে, বারবার জপে জপে, এছাড়া শব্দার্থ মুখস্থ করানোর কোনো উপায় নেই। কেউ যদি চিন্তা করেন আমি একবার দেখবো, চিন্তা করবো, ভাববো, হয়ে গেছে, তাহলে সেটা আপনার ব্যাপার, হলেই হলো। ঠিক আছে, একটি কলম প্রশ্ন করার সাথে সাথে যেন আপনি বলতে পারেন কালামুন। ঠিক আছে, তারপর দেখেন একটি খাতা, এর জন্য আছে দাফতারুন, দাফতারুন বা কোর্রাসা, কোর্রাসাতুন একটি খাতা। তারপর একটি বই, এর আরবি হলো কিতাবুন। একটি চেয়ার কুরসিয়ুন। একটি ঘর বাইতুন। একটি মসজিদ মাসজিদুন। একটি অফিস বা একটি ডেস্ক মাকতাবুন। একটি খাট সারিরুন। একটি বিছানা ফিরাশুন। একটি দরজা বাবুন। এখন আপনারা, আমি যদি আপনাদেরকে বলে দিই কীভাবে মুখস্থ করবেন সহজে, তাহলে সেভাবে আমি আপনাদেরকে এইভাবে বলবো যে একটু দ্রুত করবেন। কালামুন একটি কলম, কালামুন একটি কলম, একটি কলম কালামুন, কালামুন একটি কলম, একটি কলম কালামুন, কালামুন একটি কলম, একটি কলম কালামুন, দাফতারুন একটি খাতা, একটি খাতা দাফতারুন, দাফতারুন একটি খাতা, একটি খাতা দাফতারুন। খাতার আরেকটা আরবি আছে কুর্রাসা, কুর্রাসাতুন, দাফতারুন কুর্রাসাতুন একটি খাতা, দাফতারুন কুর্রাসাতুন একটি খাতা, একটি খাতা দাফতারুন কুর্রাসাতুন, দাফতারুন কুর্রাসাতুন একটি খাতা। কিতাবুন একটি বই, একটি বই কিতাবুন, কিতাবুন একটি বই, একটি বই কিতাবুন, কিতাবুন একটি বই, একটি বই কিতাবুন, কিতাবুন একটি বই, একটি বই কিতাবুন। কুরসিয়ুন একটি চেয়ার, একটি চেয়ার কুরসিয়ুন, কুরসিয়ুন একটি চেয়ার, একটি চেয়ার কুরসিয়ুন, কুরসিয়ুন একটি চেয়ার, একটি চেয়ার কুরসিয়ুন। বাইতুন একটি ঘর, একটি ঘর বাইতুন, বাইতুন একটি ঘর, একটি ঘর বাইতুন, বাইতুন একটি ঘর, একটি ঘর বাইতুন। মাকতাবুন একটি অফিস বা একটি ডেস্ক, একটি অফিস ডেস্ক মাকতাবুন, মাকতাবুন একটি অফিস ডেস্ক, মাকতাবুন একটি অফিস একটি ডেস্ক, মাকতাবুন একটি অফিস একটি ডেস্ক, একটি অফিস একটি ডেস্ক মাকতাবুন, মাকতাবুন মাকতাবুন। এভাবে শিখবেন। সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট, একটি খাট সারিরুন, সারিরুন একটি খাট, একটি খাট সারিরুন। ফিরাশুন একটি বিছানা, ফিরাশুন একটি বিছানা, একটি বিছানা ফিরাশুন, ফিরাশুন একটি বিছানা, একটি বিছানা ফিরাশুন। বাবুন একটি দরজা, একটি দরজা বাবুন, বাবুন একটি দরজা, একটি দরজা বাবুন, একটি দরজা বাবুন। একাধিকবার যখন একটা শব্দকে জপবেন তখন সেটা আপনার কি হয়ে যাবে, আপনার মুখস্থ হয়ে যাবে। শব্দটা মুখস্থ করানোর ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, আপনি খুব ভালো করে আপনার এটা জব্দ করতে হবে। কারণ আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি শব্দার্থের আরবিটা কী হতে পারে সেটা নিয়ে ভাবতেছেন, ভেবে ভেবে আসলে আরবি ভাষার বা কোনো ভাষাই শেখা যায় না। ঠিক আছে, আপনার সেটা পর্যাপ্ত মুখস্থকরণ থাকা লাগবে, আয়ত্তকরণ, আত্মস্থকরণ থাকা লাগবে। মানে নির্দ্বিধায় বলতে হবে। আমরা যদি যখন প্রশ্ন করবো একটি চেয়ার, সাথে সাথে বলতে হবে কুরসিয়ুন। একটি অফিস মাকতাবুন, একটি চেয়ার কুরসিয়ুন, একটি খাতা দাফতারুন, একটি বই কিতাবুন। এভাবে দ্রুত বলতে হবে। তারপর ধরেন আমরা এখানে এরপরে যে শব্দার্থগুলো আছে সেই শব্দগুলোকে মুখস্থ করব। যেমন এখানে আছে তাবিলাতুন একটি টেবিল, একটি টেবিল তাবিলাতুন, মিরআতুন একটি আয়না, সাল্লাজাতুন একটি ফ্রিজ, একটি ফ্রিজ সাল্লাজাতুন, সিতারাতুন একটি পর্দা, সাআতুন একটি ঘড়ি, মাদ্রাসাতুন একটি স্কুল, স্কুল মাদ্রাসা সবই হয়। সাব্বুরাহ মানে একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। তারপর মিস্তরাতুন একটি রোলার, হাকিবাতুন একটি ব্যাগ, মাকতাবাতুন একটি লাইব্রেরি। শব্দগুলোকে আমরা মুখস্থ করবো একই রকমভাবে। তাবিলাতুন একটি টেবিল, তাবিলাতুন একটি টেবিল, একটি টেবিল তাবিলাতুন, তাবিলাতুন একটি টেবিল, একটি টেবিল তাবিলাতুন, মিরআতুন একটি আয়না, একটি আয়না, মিরআতুন, মিরআতুন একটি আয়না, একটি আয়না, মিরআতুন। সাল্লাজাতুন একটি ফ্রিজ, একটি ফ্রিজ, সাল্লাজাতুন, সাল্লাজাতুন একটি ফ্রিজ, একটি ফ্রিজ, সাল্লাজাতুন, সাল্লাজাতুন একটি ফ্রিজ, একটি ফ্রিজ, সাল্লাজাতুন। সিতারাতুন একটি পর্দা, সিতারাতুন একটি পর্দা, একটি পর্দা, সিতারাতুন, সিতারাতুন একটি পর্দা, একটি পর্দা, সিতারাতুন। সাআতুন একটি ঘড়ি, একটি ঘড়ি, সাআতুন, সাআতুন একটি ঘড়ি, একটি ঘড়ি, সাআতুন। মাদ্রাসাতুন একটি স্কুল, মাদ্রাসাতুন একটি স্কুল, একটি স্কুল বা মাদ্রাসা, একটি স্কুল মাদ্রাসা, মাদ্রাসাতুন। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন। মিস্তরাতুন একটি রোলার, মিস্তরাতুন একটি রোলার, একটি রোলার, মিস্তরাতুন, মিস্তরাতুন একটি রোলার, একটি রোলার, মিস্তরাতুন। হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন একটি ব্যাগ, একটি ব্যাগ, হাকিবাতুন, হাকিবাতুন একটি ব্যাগ, একটি ব্যাগ, হাকিবাতুন, হাকিবাতুন একটি ব্যাগ, একটি ব্যাগ, হাকিবাতুন। মাকতাবাতুন একটি লাইব্রেরি, মাকতাবাতুন একটি লাইব্রেরি, একটি লাইব্রেরি, মাকতাবাতুন, মাকতাবাতুন একটি লাইব্রেরি, একটি লাইব্রেরি, মাকতাবাতুন। এভাবে জপে জপে আপনার শব্দগুলো কী হতে হবে, পুরো মুখস্থ হতে হবে। মুখস্থ হলে আমি ধরেন আপনাকে প্রশ্ন করবো, একটি পর্দা বলতে হবে সিতারাতুন, একটি ঘড়ি সাআতুন, একটি দেয়াল জিদারুন, একটি অফিস মাকতাবুন, একটি চেয়ার কুরসিয়ুন। এভাবে আপনার দ্রুত উত্তর দেওয়া লাগবে। যখন আপনি উত্তরগুলো দিতে পারবেন তখন আপনার আমাদের প্রথম পাঠের যেই 20টা শব্দার্থ, অর্থাৎ 20টা শব্দার্থের যে মুখস্থকরণ হিফজুল মুফরাদাত, হিফজুল মুফরাদাত আপনার হয়ে যাবে। অর্থাৎ 20টা শব্দার্থ আপনার কী হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। শব্দার্থগুলো যদি মুখস্থ হয়ে যায় তাহলে আপনি আমাদের প্রথম পাঠের যেই পড়া সেটা আপনি কি করতে পারলেন, শিখে ফেলতে পারলেন, মুখস্থ করতে পারলেন। আশা করি শব্দার্থগুলো আপনারা পিডিএফ দেখে দেখে সুন্দর করে, সাথে এখানে যেমন শব্দার্থের আরবি আছে, বাংলায় অর্থটা দেয়া আছে, একই সাথে আপনারা পিডিএফে দেখবেন একটা করে ছবিও দেয়া আছে। তাহলে সহজে আপনার মাথায় ক্যাপচার হবে, বসবে। আপনি সেটাকে করতে পারবেন খুব দ্রুত এবং খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। এখানে আমরা আরেকটা কথা বলে রাখি, যে কথাটা এই পাঠের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে দেখেন একটা শুরুতে একটা লাইন আনছি, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে আল ফারকু বাইনাল মুযাক্কারি ওয়াল মুআন্নাস। মা মানাল ফারক, ফারক অর্থ কি? ফারক অর্থ হলো পার্থক্য। ফারকুন আমরা বাংলায় বলি না ফারাক কি, তোর মধ্যে আর আমার মধ্যে ফারাক কি? এই ফারাক হলো ফারকুন শব্দ থেকে, অর্থ হলো পার্থক্য। বাইনা শব্দের অর্থ হলো মাঝে, এটা আমরা সবাই জানি, বাইন বাইন বলে অনেকে, মাঝে। আচ্ছা, আল মুযাক্কার ওয়াল মুআন্নাস এর মানে দাঁড়াচ্ছে মুযাক্কার এবং মুআন্নাস। ওয়া মানে এবং, ওয়া অর্থ এবং,
এর মানে মুজাক্কার এবং মুয়ান্নাসের মধ্যে পার্থক্য কি, বা মুজাক্কার এবং মুয়ান্নাসের পার্থক্য। এখন মুজাক্কার এবং মুয়ান্নাসের পার্থক্য আমরা বুঝবো। দেখেন, মুজাক্কার এর মানে দাঁড়াচ্ছে, এই যে এখানে মুজাক্কার আছে, আমরা দেখেন এখানে লিখে রাখছি মুজাক্কার, এখানে দেখেন আমরা লিখে রাখছি মুয়ান্নাস। মুজাক্কার মানে হলো পুরুষ লিঙ্গ, আমরা সহজে লিখে রাখি, ঠিক আছে। মুজাক্কার মানে পুরুষ লিঙ্গ, মুয়ান্নাস মানে হলো স্ত্রীলিঙ্গ। তাহলে আমরা এটা সহজভাবে বুঝতে পারলাম। মুজাক্কার বলা হয় পুরুষ লিঙ্গকে, মুআন্নাস বলা হয় স্ত্রীলিঙ্গকে। এই দুইটা শব্দ গুরুত্বপূর্ণ, মুজাক্কার ও মুআন্নাস, মুজাক্কার এবং মুআন্নাস। মুজাক্কার বলা হবে পুরুষ লিঙ্গ, মুআন্নাস বলা হবে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। আমরা যেটাকে জেন্ডার হিসাবে জানি, হ্যাঁ। তো মুজাক্কার পুরুষ লিঙ্গ, মুআন্নাস স্ত্রীলিঙ্গ। আরবি ভাষায় শব্দগুলোকে সচরাচর দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো মুজাক্কার আর একটা হলো মুআন্নাস। কোন শব্দ মুজাক্কার, কোন শব্দগুলো মুআন্নাস, এটাই আমরা কিভাবে চিনবো সেটাই আমি আপনাদেরকে সহজে বলে দিই। এখানে দেখেন কালামুন, এখানে আছে দাফতারুন, কিতাবুন, কুরসিয়ুন, বাইতুন, মানে মসজিদুন, মাকতাবুন, শরীর, ফিরাশ, বাব। এখানে যতগুলো শব্দার্থ আমরা পড়তেছি সবগুলো শব্দের শেষে দেখবেন একটারও শেষে গোলতা নেই, শুধুমাত্র এই শব্দটা ব্যতীত। এটা আমরা আপাতত আলাদা রাখি। পক্ষান্তরে এখানে দেখেন তাবিলাতুন, মিরআতুন, সাল্লাজাতুন, সিতারাতুন, এখানে যতগুলো শব্দ আছে মাকতাবাতুন পর্যন্ত সবগুলো শব্দের শেষে কি আছে, গোলতা আছে। এটাকে বলা হয় তায়ে মুতাহাররাক, ঠিক আছে, মানে মুতাহাররাক আর কি। তো মানে গোলতা বিশিষ্ট, অর্থাৎ এখানে যতগুলো শব্দ আছে মুআন্নাস হিসেবে লাইনে আমরা যতগুলো শব্দার্থ দেখতেছি সবগুলো শব্দার্থের শেষে কি আছে, গোলতা আছে। এই গোলতা আছে এমন শব্দকে বলা হবে মুআন্নাস। আবারও বলতেছি, অর্থাৎ স্ত্রীলিঙ্গের অধীনে যাবে। যেই সকল শব্দের শেষে গোলতা আছে সেই সকল শব্দকে কি বলা হবে, মুআন্নাস। আর যে সকল শব্দের শেষে গোলতা নেই তাকে কি বলা হবে, মুজাক্কার, অর্থাৎ পুরুষ লিঙ্গের আওতাভুক্ত হবে। এখানে শুধুমাত্র খাতার মধ্যে একটা শব্দ আছে দাফতার, এটা মুজাক্কার, কিন্তু এখানে যে কুররাসা একটা শব্দ আসছে এই শব্দটা মূলত মুজাক্কার না, এটা কি হবে, মুআন্নাস হবে। বাকি সবগুলো শব্দ এখানে কি, মুজাক্কার। তাহলে আমরা মোটা থেকে মুজাক্কার এবং মুআন্নাস চিনতে পারলাম। মুজাক্কার এবং মুআন্নাস আমরা কি করতে পারলাম, চিনতে পারলাম। কি বললাম, মানে যে সকল শব্দের শেষে যে গোলতা আছে, তাবিলাতুন, মিরআতুন, সাল্লাজাতুন, সিতারাতুন, এই গোলতাগুলো শেষে করে হা হয়ে যায়। যেমন আমরা চাইলে বলতে পারি তাবিলা, সাল্লাজা, সিতারা, সাআ, মাদ্রাসা, এভাবে। তো যে সকল শব্দের শেষে গোলতা থাকবে সেগুলো কি বলা হবে, মুআন্নাস। আর যে সকল শব্দের শেষে গোলতা নেই তাকে কি বলা হবে, মুজাক্কার। বাস, মুজাক্কার এবং মুআন্নাস চিহ্নিতকরণের মধ্য দিয়ে আমরা কি করবো, 20টা শব্দার্থ মুখস্থ করব। এখানে খাতার জন্য দুইটা আরবি দেওয়া আছে, দাফতারুন এবং কুররাসাতুন। দাফতার শব্দটা মুজাক্কার, কুররাসা শব্দটা কি, মুআন্নাস। বাকি সবগুলো শব্দ আমরা কি করবো, মুখস্থ করবো। তাহলে আমাদের এখানে আদ-দারসুল আউয়াল প্রথম পাঠের মূল উদ্দেশ্য হলো আমরা 20টা শব্দার্থ মুখস্থ করবো, এবং এটাই চূড়ান্ত। শব্দগুলো মুখস্থ করে নেব। কীভাবে মুখস্থ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। দ্বিতীয় কাজটা হলো আমরা শব্দার্থ মুখস্থকরণের মধ্য দিয়ে আমরা এখানে দুইটা জিনিস বুঝবো, পার্থক্য শিখবো। একটা হলো মুজাক্কার কি জিনিস, আর একটা হলো মুআন্নাস কি জিনিস। আমরা সহজভাবে বলছি, আরবি ভাষায় যে সকল শব্দের শেষে গোলতা নেই তাকে বলা হবে মুজাক্কার, আর যে সকল শব্দের শেষে গোলতা আছে তাকে বলা হবে মুআন্নাস। বাস, মুজাক্কার এবং মুআন্নাস বোঝা আমাদের হয়ে গেছে। তাম্মাত বিল খাইর, আমাদের পাঠ বা পড়া শেষ। এখন আমরা আমাদের মানে এই দার্সের, অর্থাৎ আমাদের এই ক্লাসের আমরা দ্বিতীয় অংশ চলে যাব। দ্বিতীয় অংশটা হলো লিখা। লিখা বলতে আমরা আল কিতাবাহ, যেটাকে আমরা লেখা বলি, ঠিক আছে। আমরা লেখা শিখবো, অর্থাৎ আমরা শুধু তো পড়বো ব্যাপারটা এমন না, আমরা আরবি ভাষা পড়বো, আরবি ভাষায় লিখবো, তাই না। আরবি ভাষায় বলবো, আরবি ভাষায় কেউ কিছু বললে আমরা সেটা শুনে বুঝবো। তো আমাদের সবগুলো স্কিলই অর্জন করতে হবে। তো প্রথম আমরা 20টা শব্দার্থ মুখস্থ করেছি, এখন আমাদের কাজ হলো আমরা আরবি ভাষায় লেখা শিখব। আমরা যেহেতু এখানে আমরা সর্বশ্রেণীর মানুষ এই ভিডিওগুলো দেখব এবং পরবর্তীতেও আমরা অনেক সময় দেখব, শেখার চিন্তা করব। আমাদের মধ্যে বিরাট অংশই থাকবে যারা আরবি ভাষায় কিছুই লিখতে পারে না, তাদের জন্য আরবি ভাষাটা লেখা শেখা দরকার। তো তাদের জন্য লিখতে শিখতে হবে। কিভাবে শিখবে, আমি আলিফ বা তাসা থেকে আস্তে আস্তে লেখা শিখিয়ে দিব। আপনারা সেটা দেখবেন এবং ভিডিও দেখে দেখে আপনারা নিজেরা খাতায় লেখার ট্রাই করবেন। আমি আবারও আমি এখানে বলে রাখি, এখানে আপনার লেখাটা খুব বেশি সুন্দর হতে হবে এটা গুরুত্বপূর্ণ না, আপনার জন্য লেখাটা শিখতে হবে এটা গুরুত্বপূর্ণ। আর হোয়াইট বোর্ডে যেহেতু আমি দেখাবো, হোয়াইট বোর্ডের লেখা আর খাতায় লেখা কখনো এক হয় না, দুইটা দুই রকম ভিন্নতা থাকবে। তবুও আমি যথাসম্ভব চেষ্টা করবো সুন্দর করে লেখার জন্য। আপনারাও চিন্তা করবেন আপনাদের লেখাটাও যেহেতু শিখবেন, সুন্দর করে লেখা শেখার জন্য। আচ্ছা, প্রথমত আমরা কি লিখবো, আলিফ লিখবো। আচ্ছা, আমরা এখানে আমরা যেটা করবো সেটা হলো হোমওয়ার্ক।
যেহেতু লেখা শিখব। আরবিতে হোমওয়ার্ককে বলা হয় আল ওয়াজিবাতুল মানজিলিয়া। হ্যাঁ, আপনারা এটা শিখে নেবেন, এটা একটা পরিভাষা, এই পরিভাষাটা আমাদের লাগবে। ঠিক আছে, তো আমরা যেহেতু লেখা শিখব, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি এই পরিভাষাটা আপনারা শিখে নেবেন, এটা খুব মানে কঠিন কিছু না। আমরা যেমন কি বলে হোমওয়ার্ক যেমন বলতে পারি, এটা আমাদের ভাষা না, বাড়ির কাজ। হোমওয়ার্ক আমরা যেমন বলতে বলতে শিখে ফেলছি, তো একই রকমভাবে আল ওয়াজিবাতুল মানজিলিয়া এটাও আপনারা কি করে ফেলবেন, শিখে ফেলবেন ইনশাআল্লাহ। আল ওয়াজিবাতুল মানজিলিয়া, এই যে আল ওয়াজিবাতুল মানজিলিয়া অর্থাৎ হোমওয়ার্ক বা বাড়ির কাজ। আচ্ছা, আমরা তাহলে কি দেখাবো বলছি, আমরা আলিফ, বা, তা, সা, আজকে এই 4টা হরফ লেখা শিখবো ইনশাআল্লাহ। আবারও বলতেছি, আলিফ, বা, তা, সা। হরফগুলো লেখার ক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি বলে রাখি। প্রথমত আমরা পূর্ণ হরফ শিখব। পূর্ণ হরফ অর্থাৎ প্রতিটা হরফকে আলাদা করে পূর্ণভাবে লিখতে হলে কিভাবে লিখতে হয়, তারপর সেটা শব্দের শুরুতে আসলে কিভাবে হয়। এই যেমন শব্দের শুরুতে, শব্দের শব্দের শুরুতে, তারপর ধরেন আমরা লিখবো শব্দের মাঝে, শুধু মাঝে লিখি, হ্যাঁ, শব্দের মাঝে আর কি। তারপর আমরা শেষে, মানে শব্দের শেষে। আচ্ছা, আমরা শব্দে লিখে দিই, নয়তো অনেক ক্ষেত্রে এলোমেলো হইতে পারে। শব্দের মাঝে এবং এই যে এখানে লিখবো শব্দের শেষে। হ্যাঁ, তাহলে আমরা এখানে ধরেন আমরা আলিফকে, আলিফ পূর্ণ আলিফ হলে কেমন হবে, শব্দের শুরুতে আলিফ আসলে কেমন হবে, শব্দের মাঝে আসলে কেমন হবে, শব্দের শেষে আসলে কেমন হবে দেখাই। প্রথমত আলিফটা অত ভিন্নতা হয় না, বাকি হরফগুলো 4 ভাবে হবে। আলিফটা শুধুমাত্র 2 রকম হবে। প্রথমত খালি আলিফ, যেটা একদম পূর্ণ হরফ, সেটাই যেভাবে টান দিবেন, ধরবেন উপর থেকে সোজা নিচে টান দিবেন, আলিফ ধরবেন উপর থেকে সোজা নিচে টান দিবেন, উপর থেকে ধরবেন সোজা নিচে টান দিবেন, উপর থেকে ধরবেন সোজা নিচে টান দিবেন। ঠিক আছে, এটা হলো আমাদের পূর্ণ আলিফ। শব্দের শুরুতে আলিফ আসলে সেটাও একই রকম হয়। যদি কখনো হামজা হয়, কথার কথা আলিফ আমরা যেটাকে জবর দিই, তখন সেই ক্ষেত্রে এটা এরকম এরকম হয়ে যায়, মানে উপরে একটা হামজা থাকবে। ঠিক আছে, উপর থেকে সোজা টান দিবেন, উপরে একটা হামজা হবে। ঠিক আছে, সোজা টান দিবেন, উপরে একটা হামজা হবে। এটা হলো শব্দের শুরুতে। ধরেন আমরা এখানে কোনো হারাকাত দিতে গেলে আমাদের এটা লাগবে। তারপর আমরা শব্দের মাঝে, শব্দের মাঝে ধরেন আমরা বায়ের সাথে মিলাবো। আমরা আপাতত শব্দের মাঝে হলে এইভাবে শিখব, এইভাবে। এই টানগুলো আপনারা শিখে নিতে হবে, মানে দেখে দেখে ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। এভাবে আনবেন, এভাবে উপরে তুলবেন, বাস। এভাবে আনবেন, এভাবে উপরে তুলবেন। শব্দের মাঝে হলে এভাবেই হবে। শব্দের শেষাক্ষরে হলে আলিফ একই রকম, এখানে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, শুধু এইভাবে টান দিবেন, উপরে টান দিয়ে তুলে রেখে দিবেন, বাস, আলিফ হয়ে গেল। তাহলে আমাদের প্রথম ধাপে আলিফ লেখা শেষ, খালাস। আচ্ছা, দ্বিতীয় ধাপে আমরা কি করব, দ্বিতীয় ধাপে আমরা বা লেখা শিখবো। বা লেখাটা একটু গুরুত্বপূর্ণ এবং জটিল, মনোযোগ দিয়ে শিখতে হবে। যেমন ধরেন আমরা পূর্ণ বা লিখতে গেলে আমরা প্রথমে এভাবে একটা টান দিব উপরে আড়াআড়ি, তারপর সেখান থেকে আমরা এভাবে বা ঘোরাবো। আবারও দেখাই, একটা টান দিব, সেখান থেকে আমরা এভাবে আস্তে আস্তে ঘোরাবো, বা। আবারও দেখাই, এই যে টান দিব, তারপর সেখান থেকে এভাবে ঘোরাবো, বা। ঠিক আছে, বা যদি শব্দের শুরুতে আসে তখন সেই বাটা হবে এইভাবে, বা, বা। বা যদি শব্দের মাঝে আসে তখন বাটা হবে এরকম। ঠিক আছে, বা, নিচে নুক্তা। যদি বাটা শেষাক্ষরে হয়, ধরেন আমরা বায়ের সাথে বা মিলাবো, এই যে বা, বা, বা। ঠিক আছে, তাহলে বা কিভাবে শব্দের, মানে পূর্ণ হরফ কেমন হয়, শব্দের শুরুতে আসলে কেমন হয়, মাঝখানে আসলে কেমন হয়, শেষাক্ষরে আসলে কেমন হয়, দেখানো শেষ। এবার আমরা তা লিখব। বা লিখছি না, বা, তা এবং সা একই রকম, শুধু পার্থক্য হলো বায়ের নিচে 1 নুক্তা, তায়ের উপরে কয় নুক্তা হবে, 2 নুক্তা হবে। আমি লিখে দেখাই, যেমন এই যেভাবে টান দিব, যেভাবে দেখাইছি, এই যে 2 নুক্তা, এই যে টান দিব 2 নুক্তা, এই যে টান দিব 2 নুক্তা। আমি বলি এখানে আমরা তায়ের ক্ষেত্রে কি করি, 2টা ফোঁটা দিই, তাই না, তায়ের নুক্তা, কিন্তু না, তাকে আমরা এভাবে দিব, টান দিলেই 2 নুক্তা হয়ে যাবে। এটা গুরুত্বপূর্ণ। সায়ের ক্ষেত্রে আমরা 3 নুক্তা এইভাবে দিই, তাই না, এটাও আমরা করবো না। সায়ের ক্ষেত্রে আমরা 3 নুক্তা দিব এইভাবে, 2 নুক্তা দিব এইভাবে, 3 নুক্তা দিব এইভাবে, 2 নুক্তা দিব এইভাবে, 3 নুক্তা দিব এইভাবে। এই জন্য তায়ের নুক্তাগুলো আমরা কি করছি, টান দিয়ে দিয়ে দিছি। আচ্ছা, তা যদি শুরুতে আসে ওই একই রকম, এটার মতোই, শুধু উপরে নুক্তা হবে, উপরে নুক্তা হবে, উপরে নুক্তা হবে, উপরে নুক্তা হবে। ওকে,
তা যদি মাঝখানে আসে একই রকম হবে, অর্থাৎ এভাবে উপরে নুক্তা দিব, হলো তা। এখন যদি তা শেষাক্ষরে আসে একই রকম হবে, শুধু উপরে নুক্তা চলে যাবে। কথার কথা আমরা বায়ের সাথে তা লিখবো, এই যে বা তা, তা বা তা, বা তা, হলো বা তা। এখন যদি আমরা সা লিখি, সা লেখার ক্ষেত্রে আমরা এটা সহজ বলে রাখি, একই রকম, শুধু উপরে 3 নুক্তা হবে, অর্থাৎ আমরা এইভাবে টান দিয়ে এইভাবে নুক্তা দিব, সা, হলো। যদি সা শুরুতে আসে তাহলে এই যে সা, আফওয়ান, সা, সা, হলো। এভাবে সা লিখব। যদি সা মাঝখানে আসে তাহলে এই যে সা, সা, সা। যদি সা শেষাক্ষরে আসে তাহলে সা, এই যে বায়ের সাথে সা, এই যে সা, বায়ের সাথে সা, এই যে বায়ের সাথে সা। এইভাবে আমরা কি করবো, একে একে লিখে লিখে কি করবো, ট্রাই করব। তাহলে আমরা আল ওয়াজিবাতুল মানজিলিয়া, অর্থাৎ আমাদের প্রথম দার্সের আদার্সুল আউয়ালের যেই হোমওয়ার্ক বা বাড়ির কাজ, সেটা আমরা কি করে ফেলছি, আমাদের শেষ। আমরা 4টা হরফ লেখা শিখছি, আলিফ বা তা সা। আলিফটা একরকম আর বা তা সা কি একরকম। আগামী দার্সে, অর্থাৎ আমরা আদার্সুল সানি দ্বিতীয় পাঠে আমরা জিম হা খ লেখা শিখবো, একই সাথে দাল জাল র জা, এই পর্যন্ত আমরা লেখা শিখবো ইনশাআল্লাহ। ওয়াইন ওয়াফাকান আল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়ালেখায় ধারাবাহিক হবেন, মনোযোগী হবেন এবং আল্লাহর কাছে চাইবেন, কোরআন এবং সুন্নাহর ভাষাটা বোঝার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, এতটুকু প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।